লোকালয়ে চলে আসা বাঘ নিজের ডেরায় ফেরায় স্বস্তি ফিরেছে গ্রামবাসীদের। যদিও বাঘের আনাগোনা থামার কোনো লক্ষণই নেই কুলতলিতে। আবারও সুন্দরবনের জঙ্গল থেকে বাঘ দীর্ঘ নদী পাড়ি দিয়ে ঢুকে পড়েছিল সরাসরি গ্রামের ধান খেতে। এই ঘটনায় রীতিমতো ঘুম ছোটার উপক্রম কুলতলির দেউলবাড়ি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দেউলবাড়ি গ্রামের বাসিন্দাদের। আমরা যে গ্রামের কাছ থেকে যেখানে কি বাড়িগুলো ছিল সেই জায়গাগুলোতে আমাদের টিমগুলোকে ডিপ্লয় করলাম, সো দ্যাট কি মুভমেন্ট হলেও গ্রামের বাড়ির কাছে বাঘের মুভমেন্টটা না হয় সেগুলো করে হোল নাইট ডিউটি করা হয়েছে। অ্যান্ড সকালে আর্লি মর্নিং থেকে যখনই আমরা আলুটা পেয়েছি স্ক্যানিংটা আবার শুরু করা হয়েছে। তো তারপরে আমরা দেখেছি কি রাত্রি হোল অ্যাক্টিভিটি হওয়ার জন্য আমরা দেখেছি পরেই আমরা আইডেন্টিফাই করতে পেরেছি কি বাঘটা দেউলবাড়ি ভিলেজ থেকে বেরিয়ে গেছে। তার পাগমাকটা হাই টাইড হওয়ার জন্য অনেকক্ষণ আমরা ওটাকে ট্রেস করতে পারিনি। যখনই লো টাইডটা স্টার্ট হলো তো আমরা ওই পাগমাকটা ট্রেস করে আমরা দেখতে পেরেছি কি গ্রাম থেকে নেমে বাঁধটা পেরিয়ে তারপরে রিভার ক্রস করে তো উল্টো দিকে মাতলা রিভার ক্রস করে উল্টো দিকে যে আমাদের হেরোভাঙ্গার জঙ্গলটা রয়েছে ওখানে ওঠার পায়ের ছাপটা আমরা পেয়েছি। তো আমরা কনফার্ম হয়েছে কি বাঘটা পেরিয়ে গেছে। শনিবার সন্ধ্যায় সুন্দরবনের মাতলা নদীতে ভাটার সময় মাছ ধরছিল আজিজ লস্করের মতো অনেক ধীবর। তখন তাদের নজরে পড়ে যে জঙ্গল থেকে একটি বাঘ মাতলা নদীর সাঁতরে উঠে পড়ে দেউলবাড়ি গ্রামের মণ্ডল পাড়ায়। সেখান থেকে পাশের সর্দার পাড়াতেও চক্কর লাগায়। নদী সাঁতরে বাঘটি আসার সময় সেই বাঘটি দেখতে পেয়ে বাঘ বাঘ বলে হইচই জুড়ে দেয় ধীবররা। বাঘ যা অবস্থা যেভাবে গেছে ও বাঘ চলে গেছে কোথায়? জঙ্গলে? জঙ্গলে দেখি বা নদী পড়ে ও নদী থেকে ও জঙ্গলে উঠে চলে গেছে। যে পার সাপটা আছে, যে পার সাপটা যে হেঁটে যাওয়ার সামনে পূর্ব দিকে ওর নগুনা আছে, হেঁটে চলে গেছে। আতঙ্ক কাটলো? হ্যাঁ হ্যাঁ, আতঙ্ক কাটবে। মুহূর্তের মধ্যেই গ্রামে বাঘ চলে আসার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে নৌকায় করে জাল এবং লোহার খাঁচা দিয়ে পৌঁছে যায় বন দপ্তরের কুলতলি বিট ও নলগড়া বিটের বনকর্মীরা। আসে কুলতলি থানার পুলিশ। সারা রাত ধরেই রাত প্রহরা দেয় বনকর্মীরা ও গ্রামবাসীরা। রবিবার সকাল হতেই বাঘের পায়ের ছাপ অনুসরণ করে ধান ক্ষেতের কিছুটা এলাকা নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়। আনা হয় বন দপ্তরের ঘুম পাড়ানি বন্দুক চালানোর দক্ষ বনকর্মীকে। রবিবার সেখানে পৌঁছে বন দপ্তরের দক্ষিণ ২৪ পরগনা বিভাগীয় বনাধিকারী নিশা গোস্বামী দফায় দফায় বাঘের পায়ের ছাপ খতিয়ে দেখে অবস্থান জানার চেষ্টা করা হয়, কিন্তু সকাল থেকেই সেই বাঘের কোনো হদিশ পাওয়া যায়নি। শেষমেশ বিকালের দিকে নদীতে ভাটার সময় জলস্তর নামলে শুরু হয় মাতলা নদীর চর বরাবর বাঘের পায়ের ছাপ খোঁজার কাজ। ঠিক তখনই বনকর্মীদের নজরে আসে যে এটি আবার লোকালয় ছেড়ে নেমে গিয়েছে নদীতে এবং দীর্ঘ ওই নদীর সাথে ফেরত গিয়েছে নিজের পুরনো ডেরা অর্থাৎ হেরোভাঙ্গা জঙ্গলে। স্বাভাবিকভাবেই জঙ্গলে বাঘ আবার পুনরায় জঙ্গলে ফেরাতে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের। একই অবস্থাতে বন দপ্তরের। এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার বন বিভাগের বিভাগীয় বনাধিকারী নিশা গোস্বামী বলেন, হেরোভাঙ্গা জঙ্গল থেকে একটি বাঘ চলে এসেছিল দেউলবাড়ি গ্রামেতে। এদিক ওদিক ঘোরাঘুরি করার পর বাঘটি আবার নদী সাঁতরে হেরোভাঙ্গা জঙ্গলে ফেরত গিয়েছে। বাঘ এলাকায় ঢুকে পড়ায় বন দপ্তরের পক্ষ থেকে বনকর্মীরা সেখানে রাত প্রহরার ব্যবস্থা করেছিল। নাইলনের জাল দিয়ে ধান ক্ষেত ঘিরে ফেলা হয়, এমনকি চাও নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু পরে অনুসন্ধান করে দেখা গিয়েছে বাঘটি আবার লোকালয় ছেড়ে জঙ্গলে ফেরত চলে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।